স্বৈরাচার হাসিনার রোষানলে পরে দীর্ঘদিন ছিলেন যুক্তরাজ্যে নির্বাসিত। তবে হাসিনা সরকার পতনের পরই দেশে ফিরে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে কাজ শুরু করেছেন ইউনিয়ন পর্যায়ে। তিনি হলেন হবিগঞ্জ ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপি নেতা তালহা চৌধুরী। অন্যান্য দিনের মতো সোমবার দিনব্যাপী নবীগঞ্জ উপজেলার ৭ নং করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই বাজার, গুমগুমিয়া বাজার ও সাকুয়া টোকের বাজার এলাকায় ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছেন। এতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন মহসিন তালুকদার, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মনিরুজ্জামান চৌধুরী মনির, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বিলু মিয়া, উপজেলা যুবদল নেতা ফরহাদ আহমেদ, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ আলিফ উদ্দিন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ চৌধুরী, উপজেলা ছাত্রদল নেতা রাব্বি আহমেদ চৌধুরী, হাফিজুর রহমান, হুসাইন আহমেদ জিহাদ, শামীম খান, মুজাম্মিল চৌধুরী, রুহেল আহমেদ, হাবিবুর রহমান প্রমুখ। এ সময় তালহা চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতির প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন, যেখানে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে রাষ্ট্র কাঠামো মেরামতের সকল রূপরেখা উল্লেখ রয়েছে। এই কথাগুলো সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই আমরা ইউনিয়ন পর্যায়ে লিফলেট বিতরণ করছি। পর্যায়ক্রমে নবীগঞ্জ বাহুবলের প্রতিটি ঘরে ঘরে ৩১ দফার লিফলেট পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য ৩১ দফার বাস্তবায়ন, তারই লক্ষ্যে আমরা আজকে ৭ নম্বর ইউনিয়নের করগাঁও, পাঞ্জারাই, গুমগুমিয়া এবং এই মুহূর্তে আমরা এখন আছি সেটা হচ্ছে টুকের বাজার, সাকুয়া টুকের বাজার। এবং আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য তারেক রহমান সাহেবের যে ৩১ দফা আছে সেটার বাস্তবায়ন, এবং এর লক্ষ্যে আমরা জনগণের স্বতঃস্ফূর্ততা গঠনের লক্ষ্যে জনগণের কাছে যাচ্ছি, আমাদের ৩১ দফা বিতরণ করতেছি এবং আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। মানুষ খুবই খুশি এবং তারেক রহমানের এই ৩১ দফা গ্রহণ করতেছে।